জগতে এনে দিয়েছিলেন। তাহলে শান্তি পেতে হলে আমি আবার বলি, চৈতন্য চরিতামৃতে একটা স্পষ্টকরণ করেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে যোগী রোগী ভোগী সবাই অশান্ত। আবার বলি কথাটা, এই জগতে যোগী রোগী ভোগী সবাই অশান্ত। কৃষ্ণ ভক্ত হরিভক্ত গৌর ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যখন আপনি নিষ্কাম জগতে যাবেন তখন আপনি শান্তি পাবেন। যদি কথাটাকে আর একটু ভালো করে বোঝানো যায়, যদি আর একটু নিচে এসে বোঝানো যায়, এই জগতের স্বামী আর স্ত্রী, দুটো শব্দ বললাম তো মা, গৃহস্থ পরিবারের ভিতরে প্রবেশ করতে গেলে পরে স্বামী স্ত্রী না হলে গৃহস্থ আশ্রম তৈরি হয় না, তাই তো মা? তাহলে দেখবেন ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র পাঠ করায়, এ এক কন্যার হাতের পরে বরের হাতটা রেখে, বধূর হাতের পরে বরের হাতটা রেখে একটা লাল কাপড় দিয়ে বেঁধে ব্রাহ্মণ ঠাকুর আর একটা মন্ত্র পাঠ করে। যাদের যাদের বিবাহ হয়েছে যদি মনে থাকে, ভালো না থাকে কি বলবো, আমি বলে যাই। মন্ত্রটা পাঠ করেছিল, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এ কথার মানে কি? যে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। আচ্ছা, এই যদি মন্ত্রের মানে হয়, এই যদি ক্রিয়া হয়, তাহলে 2 দিন পরে উকিল ধরে ডিভোর্স ছাড়াছাড়ি করতে কেন যাচ্ছে কোর্টে? হলো? হৃদয় এক হলো কি? হলো না, ডিভোর্স মামলা। তবে এই জন্য যদি প্রকৃত শান্তির জগতে যেতে হয়, গৃহস্থ আশ্রম তৈরি করতে হয়, তাহলে শাস্ত্র বলছে আমাদেরকে একটু শান্তির জগতে যেতে হবে। বলে কেমন শান্তি? কেমন শান্তির জগতে? দেখুন, এই জগতে 2 রকমের মায়েরা থাকে, শাস্ত্র বলছে, আমি বলছি না। একজন হচ্ছে দক্ষিণা নায়িকা, একজন হচ্ছে বামা নায়িকা। কোন স্ত্রীর সম্মুখে পুরুষ হাত জোর করে বসে থাকে, এমনও পরিবার এই জগতে আছে। আছে, ভুল বলছি কি মা? কোন স্বামী তার স্ত্রীর সম্মুখে হাত জোর করে বসে থাকে, একে বলে বামা নায়িকা। আর দক্ষিণা নায়িকা কাকে বলে? স্ত্রী স্বামীর কাছে হাত জোর করে বসে থাকে। যদি বলেন আপনি কি কথা শোনাচ্ছেন, এই ভাগবত কথা শুনতে বসেছি, কি কথা বলছেন? হ্যাঁ, বাস্তব কথা তুলে ধরছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত। আপনারা যদি দৃষ্টান্ত চান, একজন হচ্ছে কবির দাস, একজন হচ্ছে নামদেব। আপনারা দুটোই চরিত্র শুনেছেন, ভক্তমাল চরিত্র পড়ে দেখবেন। সেই দুটো চরিত্রের ভিতরে একজন নামদেব, একজন হচ্ছে কবির দাস। তো এই যে মায়েদের ভিতরে একজন গরমপন্থী আর এক মা থাকে নরমপন্থী। এখন দেখা যাচ্ছে স্বামী যখন কোনো স্ত্রীকে দুটো কথা বলছে, স্ত্রী যদি চুপ করে থাকে, আমার মনে হয় শান্তি সেখানে বজিয়ে থাকতে পারে। যদি স্ত্রী দুটো কথা বলছে, স্বামী যদি নীরব থাকে, সেখানে শান্তি আসতে পারে। আর ঝগড়া কাকে বলে জানেন? একজনের কথার সঙ্গে আরেকজন কথা বললে তাকে ঝগড়া বলা হয়, দুজনে একসঙ্গে কথা বললে তাকে ঝগড়া বলা হয়। বোঝা গেল শাস্ত্রীয় ভাষা? এইবার নামদেব যিনি ছিলেন, ওই স্ত্রীর কাছে হাত জোর করে বসে থাকতেন। আর কবিরদাস যিনি ছিলেন, তার কাছে তার স্ত্রী হাত জোর করে বসে থাকতেন। একটা ঘটনা শুনে যান, ভক্তমাল চরিত্রের একটা ঘটনা। নামদেবকে তার স্ত্রী বলেছে যে যাও তুমি আখ ক্ষেতের থেকে 1 বোঝা আখ নিয়ে এসো মাথায় করে। এখন সকালবেলা উনি বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ, বিঠ্ঠলনাথ মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতেন। আপনার উত্তরপ্রদেশের তো, ওখানে বিঠ্ঠলনাথ বলে ভগবানকে ডাকে। তা যখন বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ করতে করতে যাচ্ছে, 1 বোঝা আখ মাথায় করে নিয়ে আসছে। সবাই এক একখানা আখ চাইছে, মাথার থেকে টেনে টেনে এক একখান করে আখ সবাইকে দিতে 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 সন্ধ্যার সময় একখান আখ মাথায় করে নিয়ে বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ করতে করতে ঘরে এসে পৌঁছেছে। যখন ঘরে এসে পৌঁছেছেন, তখন স্ত্রী রেগে, মানে একদম রেগে আগুন হয়ে আছে যে এখনো ফিরে আসছে না, আমি সকালে পাঠিয়েছি। যখন এসেছে তখন ওই মাথায় 1 বোঝা আখ আনতে বলেছে, 1খানা আখ এনেছে, মাথা থেকে টেনে বের করে স্বামীর পিঠে দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আখ ভেঙে 2 ভাগ হয়ে গেছে। যেই 2 ভাগ হয়ে গেছে, ও বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ করে নামদেব নৃত্য করছে। দেখুন কেমন ভক্ত, দেখুন। বলছে তুমি বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ করে নাচছো কেন?
যদি জিজ্ঞেস করা হয় যে তোমার স্ত্রী তোমাকে একটা আগ দিয়ে বাড়ি মেরে দুখণ্ড করে দিল আর তুমি ভগবানের নাম নিয়ে নাচছো, বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি একখানা আখ নিয়ে একটা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মানুষ আমরা দুজন, আখ একখানা খাবো কি করে, তুমি বাড়ি মেরে ভেঙে দুভাগ করে দিয়েছো, একখানা তুমি খাও একখানা আমি খাই। বোঝা গেল মা? হলো গন্ডগোল কি? আর একজন হচ্ছে কবির দাস। দুপুরের সময় ঘেরা বাজছে, বেলা 12টার সময় একজন এসে কবির দাসকে জিজ্ঞেস করছে, কবির দাস মহারাজ আপনার পরিবারে এত শান্তি কেন? কয় তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে আমি দেখতে চাই। বলে এক্ষুনি দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। বলে শান্তি কেন তা আপনি দেখিয়ে দেবেন? বলে হ্যাঁ। এখন স্ত্রীকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো। স্ত্রী বলছে কি গো? বলে এই একটা হেরিকেন জ্বালিয়ে নিয়ে এসো। আপনারা বলেন আপনাদের বাবারা যদি আপনাদেরকে বেলা 12টার সময় যদি বলে ঘেরা বাঁধতেছি একটা হেরিকেন জ্বালিয়ে নিয়ে এসো, আপনাদের মনে মনে জিন্দাবাদ মুর্দাবাদ শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই 12টার সময় তোমার দিনের বেলা হেরিকেন দরকার কি? বলবেন কিনা বলেন? বাবা হ্যাঁ, খারাপ বলছি কি? কিন্তু নির্দেশ করার সঙ্গে সঙ্গে কোনো কথা নেই, কবির দাসের স্ত্রী একটা হেরিকেন জ্বালিয়ে সামনে এনে রেখে দিয়েছে। সেই ছেলেটাকে ডাক দিয়ে বলছে, এই দেখো আমার পরিবারের শান্তির কারণ। বলো আপনি বেলা 12টার সময় হেরিকেন জ্বালিয়ে নিয়ে আসতে বললেন না, হেরিকেন জ্বালিয়ে নিয়ে এসেছে, কোনো প্রতিবাদ নেই? বলে না, এই জন্য শান্তি। মা এগুলো দার্শনিক কথা, শাস্ত্রের কথা, আমি কোনো মন করা কথা আপনাদের, আমি উপন্যাস নাটক নভেলের গল্প বলতে এখানে আসিনি। শাস্ত্রীয় সিদ্ধান্ত মহাজনের চরিত্র কথা আমি আপনাদেরকে শোনাতে এসেছি। যদি একটু নিয়ে যেতে পারেন ঘরে শান্তি আসতে পারে, আর শান্তি আসলে পরে শান্ত হতে পারে, শান্তি আসতে পারে। এই জন্য বলছে যোগী রোগী ভোগী। জানেন আমি এখান থেকে 2 বছর পূর্বে কাগজনগর গিয়েছিলাম পাঠ করতে। 7 দিনের পাঠ, 10 নম্বর কালী পুজোর ফিল্ডে আমার 7 দিনের পাঠ হয়েছিল। এখন পাঠের পরের দিন যেখানে আমরা আশ্রয় নিয়েছি, যে বাড়িতে আমরা থাকি, 91 বছরের বৃদ্ধ মাতা লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এসে বলছে, বাবা তোমার পাঠ আমার এত ভালো লাগে, এই জন্য তোমার সঙ্গে একটু দেখা করতে আসছি। আমি একটা প্রণাম করলাম, মা ভালো কথা এসেছো, বসো বসো বসো। তা বসছে আমার সঙ্গে, আমি মনে মনে চিন্তা করলাম তা কি কথা বলি। তো ওই মাকে জিজ্ঞেস করছি, মা আমার পাঠ তোমার কোন জায়গা ভালো লাগে, কেমন ভালো লাগে বলো, একটু খুলে বলো। তো ওই মা বলছে আমাকে, বাবা তোমার পাঠ আমার কোন জায়গা ভালো লাগে জান? আমি কোন জায়গায়? কয় আমি এই 10 বছর হচ্ছে মোটে ঘুম হয় না, আর এই তোমার পাঠ যেদিন শুনতে এসেছি সামনে বসে তুমি যেই পাঠ আরম্ভ করো আর আমার তখন এইরকম ঘুম আসে বাবা, এই জন্য এত ভালো লাগে তোমার পাঠ, আমার বলবার মতো। আমি, আপনারা তো হাসছেন, আমি এটা খারাপ নজরে নেইনি। কেন নেইনি জানেন? যে যখনই মানুষের ঘুম কখন আসে না, যখন বিভিন্ন রকমের চিন্তায় চলে যায়। এমন এমন মানুষ আছে তারা মদিরা পান করে ঘুমায়, কেউ ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। বাবা ঘুম তো আমাকেও আসে না, আমার বাবাজি আমরা রাত করে জেগে থাকি, ভোরের ঠিকই ঘুম আসে, কিন্তু আমাদের একটা চিন্তা চলে যে বেশি চিন্তার জগতে যাবে তার ঘুম আসবে না। তো ওই মা যখন পাঠ শোনে মন তখন শান্ত হয়ে যায়, শান্তির জগতে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। কিন্তু অনেকে আছে উনি তো শান্তি পেয়ে ঘুমায়, কিন্তু কেউ কেউ আছে জগতে খালি খালি ঘুমায় বাবা কোন আসরে। একজন ভাগবত বক্তা ভাগবত পাঠ করছে আর সম্মুখে এই যে খুঁটি না, এই যে যে খাম্বা, এই খাম্বায় হেলান দিয়ে একজন বৃদ্ধ, 80 বছরের একজন বৃদ্ধ ঘুমাচ্ছে আর নাক ডাকছে। আচ্ছা আপনারা কোন এই জায়গা আমি পাঠ করতেছি, এই খুঁটিতে যদি বা এই খুঁটিতে যদি কেউ বসে হেলান দিয়ে যদি নাক ডাকে, পাঠ করা যায়? পাঠক বলতে পারছে না, ও সাই তুমি উঠে বাড়ি যাও, যাই ঘুমাও, এ কথা তার পাঠক বলতে পারে না। তা পাঠক তাকায় দেখে কি পাশে ছোট্ট একটা ছেলে বসে রয়েছে। তা পাঠের পরে ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলছে কি, আচ্ছা বাবাজি, বলে কি, বলে তোমার পাশে যে বৃদ্ধ উনি কে? কয় আমার ঠাকুর দাদা। কয় তোমার ঠাকুর দাদা হয়? তা এখানে এসে ঘুমায় কেন? কয় মহারাজ উনি আপনার পাঠ শুনতে আসে না। কয় তা কি জন্য আসে? এই আসে। কি জন্য আসে? কয় বাড়িতে আমার ছোট্ট একটা ভাই হয়েছে, তা রাত্রেবেলা ওই দাদুর কাছে মা দিয়ে মা একটু ঘুমায়, তা রাতভর জেগে দাদুই আমার ভাইকে রাখে। হ্যাঁ, আর মা ঘুমায়। তা দাদু মনে মনে চিন্তা করে যে দিনের বেলায় যদি ঘরে থাকে তো ভাইকে রাখতে হবে, তাই আপনার পাঠে এসে বসে তাই উনি আসলে আপনার পাঠ শুনতে আসে না। তা মহারাজ বলছে যাক গে, যা হয় হোক গে, তা আমি তোমার একটা টাকা দিচ্ছি, ওই যে যে দক্ষিণের টাকা দিয়েছে ওখান থেকে একটা টাকা ওই ছেলেকে দিয়েছে। বলে টাকা কি করব? বলে টাকা নিয়ে তুমি খাবার খাবে। বলে কি কাজ করতে হবে? বলে তোমার দাদু যখন এসে বসে ঘুমায় নাক ডাকে, তুমি একটা খোঁচা মারবা খাটে, ঘুমোতে দেন না।
মহারাজ দেখলো যে বাড়ি যদি পাঠায় দিই তাহলে তো ওই নাতি রাখতে হবে, তার থেকে ওই নাতি রাখার ভয়তে যখন ভাগবত পাঠে আসে তা পাঠও শুনিয়ে যাক একটু, নাতিকে সেটিং করে দিল, তুমি যেই ঘুমাবে সে একটা করে খোঁচা মারবা। ও আনন্দে আটখানা, তৎকালীন সময় পুরোনো দিনের কথা তো, একটা টাকা পেয়েছে মানে দুনিয়া সারাদিন খেলেও পুরাবে না এক টাকায়। ও চলে গেছে, চলে যাওয়ার পরে এখন বেশ পরের দিন যখন পাঠ করতে আরম্ভ করেছে মহারাজ, পাশে বসেছে, যেই নাক ডাকা আরম্ভ করেছে সেই একটা গুঁতো মারে, আর তাদের সদা খেয়ে সেই সদা খেয়ে যায়। এই বেশ আর নাক ডাকাটা কি হয় নাই, আর পাঠও ভালো সুন্দর পাঠ হয়েছে, মহারাজ এক তৃপ্তি পেয়েছে। আবার তার পরের দিনের জন্য কাজ করার জন্য আর একটা টাকা ওখান থেকে অগ্রিম দিয়ে দিয়েছে। মহারাজ জানে যে আমি 1 টাকা অগ্রিম দিয়েছি, তাহলে কালকেও আবার আজকে যেরকম কাজ করেছে কালকে এমন করবে। পরের দিন এসে এমন জোরে নাক ডাকছে আর পাঠ করতে পারছে না বাবা মহারাজ। এখন মহারাজ বলতে পারছে না যে তোমাকে অগ্রিম দিয়েছি, তুমি একটু খোঁচা মারো, যুদ্ধ করো। এখন মানে এই গীতার শ্লোক দিয়ে বলছে, হে অর্জুন ধনুক ধরো, যুদ্ধ করো। অর্জুন আর যুদ্ধ করে না, না অর্জুন নীরব হয়ে গেছে। বারবার মহারাজ বলছে অর্জুন যুদ্ধ করো, আর শ্লোক বলতেছে অল্পম মৎস্যকম পট্ট নৈপথ্য পর্বতে হৃদয় দুর্বলম ত্যক্তদিষ্ট পরন্তপ, অর্জুন যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করে, যাক কোন রকম কষ্টে সৃষ্টে পাঠটা বিশ্রাম রেখে ওকে ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, আমি তোমাকে 1 টাকা অগ্রিম দিলাম, কাজ করো নাই, প্রথম দিন কাজ করেছো, দ্বিতীয় দিন কাজ করছো না, কারণ কি? মহারাজ বলে কি, বলে আপনি 1 টাকা দিয়েছেন দাদুকে খোঁচা মেরে জাগিয়ে রাখার জন্য, আর ঘরে গিয়ে দাদু আমার 2 টাকা দিয়েছে যে আমার জন্য খোঁচাইস নে। আপনি বলেন আপনার কাজ করবো, 1 টাকার কাজ করবো না 2 টাকার কাজ করবো? মহারাজ করে কিন্তু বিপদে, কয় কি কাণ্ড রে। তা মানুষ চিন্তা করে এই জগতে যে কোথায় গেলে লাভ পাবো তার কাজ করতে যায়, কিন্তু এই ভাগবত আসরে এসে যে লাভ একদিন পাওয়া যাবে সে লাভের কোনো তুলনা আপনারা দিতে পারবেন না। একদিন ভব সিন্ধু নদীর পারে গিয়ে দিন দাঁড়াবো, সেদিন অনায়াসে আমাদের এই ভাগবত সত্তাকে অর্জিত বস্তুকে অর্পণ করে আমরা একদিন ভব নদী পাড়ি দিয়ে চলে যেতে পারবো। আসুন একটা জয়কারা লাগাই, তারপর একটা ভজন শুনবো। বলিয়ে বৃন্দাবন বিহারি লাল কি, বলিয়ে স্বামী সুন্দর ভগবান কি, বলিয়ে যুগল কিশোর সরকার কি। প্রেম से बोलो जय जय श्री राधे। হে প্রাণের গোবিন্দ, হে প্রাণের গোবিন্দ, দাও প্রভু আনন্দ, তুমি নিরানন্দ নিরানন্দ লোকারিয়া। হে প্রাণের গোবিন্দ, হে প্রাণের গোবিন্দ, প্রভু আনন্দ নিরানন্দ নিরানন্দ
যাই আমি ভবের মাঝারে মরেছি ঠাকুর অসার সংসারে কৃপা করে মোরে নিও সাথে করে কবে তুমি আসিবে ওগো দয়াল হরি ধীরে ধীরে বাহিবে তবু চরণ হরি কবে তুমি আসিবে ওগো দয়াল হরি ধীরে ধীরে বাহিবে তব চরণ তোরি অধম কানাই আছে ভব নদীর পাশে অধম কানাই আছে ভব নদীর তবু আশাপত্র চরণে হে প্রাণের গোবিন্দ হে প্রাণের গোবিন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ নিরানন্দ बोलिए वृंदावन बिहारी लाल की जय जय बोलिए कृष्ण कन्हैया भगवान की बोलिए भगवत महापुराण की जय जय श्री राधे। এবার আপনারা শান্ত বুঝতে পারলেন। এবার একটু দাস্য রসের কথা বলি। তুমি প্রভু আমি দাস, তুমি সিন্ধু আমি বিন্দু। আচ্ছা, এই দাস্য ভক্তের পরম কাজটা কাকে দেখে